আজকের ভিডিও যারা সাধারণ এলপিজি গ্রাহক অর্থাৎ যারা কিন্তু উজালা গ্রাহক নন, সাধারণ এলপিজি গ্রাহক তাদের জন্য। আচ্ছা, তো তাদের যখন আমরা এই প্রোফাইল খুলছি তখন যেটা দেখা যাচ্ছে এই প্রোফাইলের ভিতরে, এটা আমি পরে আবার দেখাবো, দেখুন এই প্রোফাইলের ভিতরে একটা কথা আসছে রি কেওয়াইসি। এটা নিয়ে যত ঝামেলার উৎপাত। তো এই রি কেওয়াইসি তাদেরকে আবার একটা করতে বলা হচ্ছে, অর্থাৎ তাদের কেওয়াইসি আছে, পুনরায় সেই কেওয়াইসিটাকে একটা আপডেট করতে হবে, কেওয়াইসিটাকে আপডেট করতে হবে। তো এর জন্য অনেকে যেটা বলছেন যে 31শে ডিসেম্বরের মধ্যে তাদের করতে হবে। তো পরবর্তীকালে আবার এরকম খবরও প্রচার হচ্ছে যে এটা ডেট নাকি এক্সটেনশন হবে। তো সেই সঙ্গে এটাও বলা হচ্ছে যে 31শে ডিসেম্বরের মধ্যে এই রিকেওয়াইসি না করলে সাধারণ গ্রাহকদের যে ভর্তুকির টাকা ঢোকে ওই 19 থেকে 20 টাকার মতো, সেটা নাকি বন্ধ হয়ে যাবে। তো এ বিষয়ে আমি এখনও নিশ্চিত নই। তবে যেহেতু এই খবরটা প্রচার হচ্ছে, সুতরাং এই রিকেওয়াইসিটা 31শে ডিসেম্বরের মধ্যে আমরা বাড়িতে বসেই করে নিতে পারি। তো সেটা কিভাবে করব ইন্ডিয়ান গ্যাসের ক্ষেত্রে, সেটা আমি আজকে আলোচনা করব। তবে এই প্রসঙ্গে বলি, যারা সাধারণ গ্রাহক তারা এই রিকেওয়াইসি 31শে ডিসেম্বরের মধ্যে যদি না করেন, ভর্তুকির টাকার কথা আমি বলতে পারবো না, তবে তাদের গ্যাস কানেকশান যে অফ হবে না এটা কিন্তু একদম নিশ্চিত থাকতে পারেন, কারণ এটা আবার পরে 31শে মার্চ পর্যন্ত এক্সটেনশন হবে। কিন্তু ভর্তুকির টাকাটা কি হবে সেটা এখনও মানে দ্বন্দ্বের মধ্যে আছে। আমার চ্যানেল বি ডিজিটাল ফ্রি যদি ভালো লাগে তাহলে আমাকে মোটিভেট করার জন্য এটিকে বিনা পয়সায় সাবস্ক্রাইব করবেন। এর জন্য পাশে যে সাবস্ক্রাইব লেখা আছে সেখানটাতে ক্লিক করে এটিকে সাবস্ক্রাইব করবেন। সেই সঙ্গে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এটিকে লাইক করার জন্য এই থামস আপ চিহ্নে ক্লিক করবেন এবং সেই সঙ্গে ভিডিওটিকে বন্ধুদেরকে শেয়ার করার জন্য এই শেয়ার অপশানে ক্লিক করবেন। তো ইন্ডিয়ান গ্যাসের যারা গ্রাহক তারা এই রিকেওয়াইসি করতে গেলে কি করবেন, তার জন্য প্রথমেই তারা যে অ্যান্ড্রয়েড ফোন আছে সেই অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে এই যে ইন্ডিয়ান অয়েল ওয়ান এই নামে একটি প্লে স্টোর একটি অ্যাপ আছে। ইন্ডিয়ান অয়েল প্লে স্টোর, এটা লিখবেন ইন্ডিয়ান অয়েল ওয়ান, লিখলে এই অ্যাপটা আপনারা পেয়ে যাবেন। এই অ্যাপটাকে আপনারা ইনস্টল করে নেবেন। সেই সঙ্গে আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে ওই প্লে স্টোরে গিয়েই লিখবেন আধার ফেস আরডি, এই কথাটা লিখবেন। হ্যাঁ, এটা লিখলে, প্লে স্টোরে লিখলে এরকম একটি ইন্টারফেস আসবে এবং এখানে ইনস্টল কথাটা লেখা থাকবে। আপনারা এখানে ক্লিক করে দেবেন, দিলেই এটা কিন্তু ইনস্টল হয়ে যাবে। এবারে বলে রাখি, এই অ্যাপটি যখন ইনস্টল হবে তখন এটা কিন্তু আমরা যে অ্যান্ড্রয়েড ফোনের যে হোম পেজ তাতে কিন্তু আপনারা দেখতে পাবেন না, এটা আপনার ফোনের ভিতরেই ইনস্টল হয়ে যাবে। এবং ইনস্টল হলো কী করে বুঝবেন, দেখবেন যখন ইনস্টল হয়ে যাবে তখন এখানে এটা আনইনস্টলের অপশান দেখাবে, অর্থাৎ আনইনস্টল লেখা উঠছে মানে এটা কিন্তু ইনস্টলড হয়ে গেছে। ঠিক আছে? তো অনেকের ক্ষেত্রে আরেকটু সমস্যা হয়, যেটা হচ্ছে ইনস্টল হওয়ার পরেও ওই ফেস, মুখের ছবি ক্যাপচার করার ক্ষেত্রে একটু সমস্যা আসছে, সেটা ডিবাগিং প্রবলেম সেটা আসছে। সেটা কি সেটা আমি পরে আলোচনা করব। ওই জন্য বলছি যে ভিডিওটা কিন্তু পুরো শেষ পর্যন্ত দেখবেন, তবেই ব্যাপারটা পুরোপুরি বুঝতে পারবেন। তো এরপর প্রথমেই আপনি যেটা করবেন যে আপনার যে ইন্ডিয়ান অয়েল ওয়ান যে অ্যাপটা আছে সেই অ্যাপটাকে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করলেই এরকম একটি ইন্টারফেস আসবে। এরপর এইখানে যে থ্রি ডট, এই যে থ্রি ডট আছে, এই থ্রি ডটে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করলেই এরকম একটি ইন্টারফেস আসবে। তো এরপর এখানে দেখুন এই যে উপরের দিকে লেখা আছে লগ ইন সাইন আপ, আপনারা এখানটাতে ক্লিক করবেন। আচ্ছা, তো লগ ইন সাইন আপে ক্লিক করলেই এই পেজটাতে আসবেন। এরপর এখানে যদি আপনাদের আগে থেকেই এই পাসওয়ার্ড তৈরি করা থাকে তো তাহলে সেখানে আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন নাও ক্লিক করলেই আপনি লগ ইন হয়ে যাবেন। কিন্তু যাদের পাসওয়ার্ড তৈরি করা নেই তারা এই যে নিচের দিকে দেখুন এখানে লেখা আছে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট রেজিস্টার, এখানটাতে ক্লিক করবেন। তো ক্লিক করলেই এরকম একটি ইন্টারফেস আসবে। এরপর এখানে আপনার মোবাইল নাম্বার, অর্থাৎ যে মোবাইল নাম্বারের সঙ্গে আধার লিঙ্ক আছে এবং সেই সঙ্গে আপনার গ্যাসেও লিঙ্ক হয়ে আছে, সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন। সেই সঙ্গে আপনার ইমেল আইডিও দেবেন। তারপরে এখানে আপনার ফার্স্ট নেম, নামের প্রথম এবং লাস্ট নেম অর্থাৎ আপনার যে পদবি সেটা এখানে দেবেন, দিয়ে এখানে একটা চেক বক্সে টিক দেবেন, দিয়ে এখানে রেজিস্টারে ক্লিক করলে করে এবং একটা প্রসেস আছে, আপনি এগিয়ে যাবেন। সেখান থেকে আপনি আপনার পাসওয়ার্ড তৈরি করে নিতে পারবেন। পাসওয়ার্ড তৈরি হয়ে যাওয়ার পর আবার আপনি এই পেজটাতে চলে আসবেন। এরপর এখানে যথারীতি মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে লগ ইন নাওতে ক্লিক করবেন। নাওতে ক্লিক করলেই এরকম একটি ইন্টারফেস আসবে। এরপর এইখানে কিন্তু আপনার যে এলপিজি গ্রাহক তার নাম এখানে উঠে যাবে। তো এরপর আপনি আবার এখানে এই যে থ্রি ডট এখানটাতে আপনি ক্লিক করবেন।
ডটে ক্লিক করলেই এরপর এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনার নাম শো করবে। এরপর আপনি নিচের দিকে নামবেন, এখানে দেখুন লেখা আছে মাই প্রোফাইল। আপনি এই মাই প্রোফাইলে ক্লিক করবেন। তো মাই প্রোফাইলে ক্লিক করলেই এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আপনার নাম, এখানে আপনার ইমেল অ্যাড্রেস, এখানে সব আপনার হচ্ছে ফোন নাম্বার, এগুলো সব দেখাবে। তো এগুলো আপডেট করে নিতে বলছে, সেই এডিট প্রোফাইল থেকে আপনি আপডেট করে নিতে পারবেন, তার একটা প্রসেস আছে, সেগুলো আপনি যাচ্ছি না। এবার এখানে দেখুন, এখানে আপনার এলপিজি আইডি দেখাবে। এবার নিচের দিকে আপনি নামবেন, এইখানে দেখুন লেখা আছে, যেটা আজকের মেন ভিডিওর বক্তব্য, যে হচ্ছে আপনার হচ্ছে রি কেওয়াইসি। এই যে রি কেওয়াইসি কথাটা লেখা উঠছে, ঠিক আছে? সুতরাং এটাই আমরা করবো আর কি। তো আপনি এইখানটাতে কেওয়াইসিটা মানে আবার আপডেট করার জন্য আপনাকে এই রি কেওয়াইসিতে ক্লিক করতে হবে। তো রি কেওয়াইসিতে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস আসবে। এবার এখানে কিছু লেখা আছে, এগুলো আপনি পড়ে নেবেন। একটা চেক বক্স আছে, সেই চেক বক্সটা আপনি এখানে টিক দিয়ে দেবেন। দিয়ে এবার নিচের দিকে দেখুন লেখা আছে ফেস স্ক্যান। আপনি এই ফেস স্ক্যানে কিন্তু ক্লিক করবেন। ফেস স্ক্যানে ক্লিক করলেই এরকম একটি ক্যামেরা আপনার সামনের ক্যামেরাটা ওপেন হবে। এবং এইখানে ক্যামেরাটা, এই যে এখানে একটা সিম্বল আছে, এটা দিয়ে আপনি এটাকে মানে ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা নিয়ে আসতে পারেন। তো যেভাবে আপনি যেখানটা দাঁড়াতে চাইবেন সেখানটা আপনি সেইভাবে ক্যামেরাটা সেট করে নেবেন। নিয়ে এরপর কি এখানে আপনার মুখের ছবিটা এখানে আসবে। এবং এখানে যখন মুখের ছবিটা আসবে তখন আপনাকে কিন্তু সোজা হয়ে এবং স্থিরভাবে দাঁড়াতে হবে। তো এরপর এখানে যখন এটা সেট আপটা নিয়ে নেবে, সঙ্গে সঙ্গে এখানে বলবে যে প্লিজ ব্লিঙ্ক আই, অর্থাৎ আপনার চোখটাকে একবার আপনি বন্ধ করবেন, তারপর আবার খুলবেন। তো এই কাজটা আপনাকে করতে হবে। করলেই যখন ক্যামেরা আপনার ছবিটা ঠিকঠাকভাবে ক্যাপচার করে নেবে, তখন এইখানে নিচে একটা ব্লু রঙের একটা রকম একটা লাইন পুরো এটা কভার করে যাবে। এবং সেই সঙ্গে এখানে দেখুন, এখানে লেখা আছে ইমেজেস ক্যাপচার্ড সাকসেসফুলি, এই কথাটা এখানে উঠবে। তো এরপর আপনার ডিটেলস এখানে শো হবে। তো এরপর এখানে আপনার আপডেট অ্যাড্রেস, আপনার অ্যাড্রেস আপডেট করে একটা অপশান দিচ্ছে, সেটা আপনি করতে পারেন। আচ্ছা, সব কিছু ঠিকঠাক থাকলে আপনি এখানে সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করলেই আপনার এই কাজটি হয়ে যাবে। তো এরপর আপনি আপনার স্ট্যাটাসটা জানবেন কিভাবে, তার জন্য আপনি আবার এই আগের এই যে মাই প্রোফাইল পেজে ঢুকবেন। ঢুকে এইখানে দেখুন এই যে রিকেওয়াইসির পাশে ট্র্যাক রিকেওয়াইসি স্ট্যাটাস, এইখানটাতে আপনি ক্লিক করবেন। করে আপনি এগিয়ে যাবেন, দিয়ে আপনার মানে আপনি যে কাজটা করলেন সেটা কোন অবস্থায় আছে সেটা আপনি ট্র্যাক করতে পারবেন। সর্বশেষে আলোচনা করব একটি সমস্যা নিয়ে। অনেকের ক্ষেত্রে এই সমস্যাটা আসছে, যেমন যখন আপনি এইরকম এই যে রিকেওয়াইসি করতে যাচ্ছেন, তখন যখন এরকম একটি এই পেজটায় আপনি আসলেন, তারপরে এই যে এখানে যখন ফেস স্ক্যান, যখন আপনি এখানটাতে ক্লিক করছেন, তো ফেস স্ক্যানে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে এরকম একটি মেসেজ অনেকের ক্ষেত্রে ডিসপ্লে হচ্ছে। সেখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন উইল নট ওয়ার্ক অন দিস ডিভাইস অ্যাজ ইউএসবি ডিবাগিং ইজ এনাবেলড। এই যে অর্থাৎ এই ডিভাইসের মধ্যে ইউএসবি ডিবাগিং মানে অন হয়ে আছে। তো সেই ইউএসবি ডিবাগিং কী করে আপনি অফ করবেন সেটাও কিন্তু আপনাকে একটু জেনে নিতে হবে। যদি আপনি অফ করে দেন তাহলে অনায়াসে এই কাজটি করতে পারবেন। তো সেটাই আমি এখন একটু আলোচনা করব। হ্যাঁ, ইউএসবি ডিবাগিং অফ করার জন্য আপনাকে আপনার অ্যান্ড্রয়েড ফোনের সেটিংয়ে যেতে হবে। তো আপনি সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে গেলে এরকম ডিসপ্লে আসবে। এটা আমি রেডমি ফোনের ক্ষেত্রে দেখাচ্ছি, অন্যান্য ফোনের ক্ষেত্রে একটু অন্যান্য অপশন থাকতে পারে। আচ্ছা, এবারে দেখুন সেটিংয়ের নিচের দিকে আপনি নামবেন, এখানে দেখুন লেখা আছে অ্যাডিশনাল সেটিং, আপনি এখানটাতে ক্লিক করবেন। অ্যাডিশনাল সেটিংয়ে ক্লিক করলেই একটু নিচের দিকে নামবেন, সেখানে দেখুন এখানে লেখা আছে ডেভেলপার অপশান, আপনি এই ডেভেলপার অপশানে ক্লিক করবেন। করলেই এখানে দেখুন আমার ডেভেলপার অপশানটা কিন্তু অন হয়ে আছে। অনেকের ক্ষেত্রে এটা অফ থাকে, তো সেটা প্রথমেই আপনাকে ডেভেলপার অপশানটাকে অন করতে হবে। তো সেটাও একটা পদ্ধতি আছে, সেটা আপনি একটু সার্চ করে নেবেন। যদি আপনার এই ডেভেলপার অপশানটা অন থাকে, মানে নীল হয়ে আছে মানে অন আছে, তো এরপর আপনি নিচের দিকে নামবেন, এখানে দেখুন লেখা আছে ডেভেলপার অপশানটা অন আছে। তো এরপর আপনি নিচের দিকে নামবেন। নিচের দিকে নামলে একদম নিচের দিকে দেখতে পাবেন এই যে এখানে ইউএসবি ডিবাগিং। তো এইখানটা দেখবেন আপনার নীল হয়ে আছে, মানে এটা অন হয়ে আছে। তো আপনাকে কি করতে হবে, এটাকে নীল থেকে এটাকে ওই মানে সাদা টাইপ করতে হবে। তার জন্য এটাকে আপনি এদিকে টেনে দেবেন, দিলেই এটা অফ হয়ে যাবে। তো আমার এটা আমি অফ করেছি, এই জন্য এরকম অফ অবস্থায় দেখাচ্ছে। তো এই কাজটি করে নিলেই আপনার ওই যে যেটা মানে ফেস আইডি যেটা স্ক্যান করার যে অ্যাপটা, সেটা কিন্তু ঠিকঠাকভাবে কাজ করবে। সুতরাং এইভাবে আমরা খুব সহজেই ইন্ডিয়ান গ্যাসের ক্ষেত্রে বাড়িতে বসেই ওই ইন্ডিয়ান অয়েল গ্যাস অ্যাপ এবং সেই সঙ্গে আধার ফেস আইডি অ্যাপটাকে ইনস্টল করে নিয়ে
আমরা বাড়িতে বসেই গ্যাসের যে রি কেওয়াইসি সেটা করে নিতে পারি।